শীত মৌসুমে পোশাক তৈরির ধুম পড়লেও কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে তাঁত শিল্প। দিনরাত পরিবারের সবাই মিলে মনের মাধুরী মিশিয়ে নিপুণভাবে তৈরি করছেন বাহারি ডিজাইন ও নানা রঙের পোশাক। তবে আধুনিকতার ছোঁয়ায় দিন দিন বিলুপ্তির পথে এই শিল্পটি। কুয়াকাটা 0 পয়েন্ট থেকে মাত্র 7.5 কিলোমিটার দূরে মিস্ত্রিপাড়ায় অবস্থিত রাখাইনপল্লী। যাতায়াতের জন্য রয়েছে মোটরসাইকেল ও টমটম ব্যবস্থা। মিস্ত্রিপাড়া পৌঁছে বিশাল আকারের বৌদ্ধ মন্দিরের নজরকাড়া সৌন্দর্য অবলোকন করতে না করতেই দৃষ্টি কাড়বে বৌদ্ধবিহারের দক্ষিণ পাশ জুড়ে অবস্থিত রাখাইনপল্লীগুলো। প্রতিটি টোন অথবা বসতঘরের সামনে রয়েছে পোশাক তৈরির নানা সরঞ্জাম আর একটি করে দোকান। এখানে মাফলা, শাড়ি, চাদর, লঙ্গি আর ব্যাগ, সাইড ব্যাগও করি, আর চাদরও করি, ছাদের পিছু করি, ওড়না করি, বিভিন্ন কাজ করি। এটা আদিবাসী থেকে গড়া থেকে আসছে এই পেশাটা। আমাদের এই পেশাটা থাকতেই হবে, বেশি কম সবাই ভিতরে আমরা কাজ করতে পারি। আমি 15-20 বছর হলো এগুলো বানাই। আমি হলো হাতে বোনানো চাদর, হাতে বোনানো শাড়ি, হাতে বোনানো 3 পিস সব আমি এগুলো বানাই। আমি মাসে 30,000 টাকা বেতন পাই। এই সব কিছু আমার এখান থেকে দেশে বাহিরে চলে যায়। দোকানগুলোতে সাজানো রয়েছে তাদের তৈরি নানা ডিজাইনের পাহাড়ি রঙের পোশাক। বেশিরভাগ সময় এরা বিকালের দিকে পোশাক তৈরি করে থাকেন। তবে পোশাক তৈরিতে সুতা সহ নানা উপকরণের মূল্য বৃদ্ধিতে হতাশ হয়ে পড়েছেন রাখাইনপল্লীর তাঁত শিল্পীরা। রাখাইনদের পুরনো ঐতিহ্য নিয়ে আশঙ্কা প্রকাশ করছেন তারা। কুয়াকাটায় রাখাইনপল্লীতে যে তাঁত শিল্প, আসলে এই শিল্প ঐতিহ্যবাহী বাংলাদেশের। আমরা টিভির পর্দায় বা ফেসবুকে দেখেছি, কিন্তু বাস্তবে এসে সত্যি আমি অনেক খুশি যে নিজে হাতে তারা খুব কষ্ট করে এই সুতো বুনে বুনে একটি পরে আরেকটা সুতো বুনে বুনে যে চাদর, শাড়ি, তারপর পাঞ্জাবি, 3 পিস, বিভিন্ন আইটেমের জিনিসপত্র তারা তৈরি করে। রাখাইনপল্লী সত্যি অসাধারণ। এখানে এসে আমরা বিভিন্ন ধরনের আদিম যুগে যে জিনিসপত্রগুলো হাত দিয়ে তৈরি করতো তাঁতের, সেই জিনিসগুলো আমরা এখান থেকে পাচ্ছি। তাদের দাবি, পোশাক তৈরির উপকরণের মূল্য যদি তাদের নাগালে রাখা হয় তাহলে আদিবাসী রাখাইন পরিবারগুলো এই কুয়াকাটায় টিকে থাকবে। অন্যথায় রাখাইনদের ঐতিহ্য হারিয়ে যাবে কুয়াকাটা থেকে।